বন্ধুরা, আগামীকাল 9 তারিখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক দিন। আগামীকাল ডাকসু নির্বাচন। কিন্তু আজ আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যে বিশ্ববিদ্যালয়ে একসময় শিবির নাম উচ্চারণ করলেও মানুষ ভয় পেত, যে বিশ্ববিদ্যালয়ে শিবির মানেই ছিল অন্যায়ের শিকার হওয়া, যে বিশ্ববিদ্যালয়ে শিবিরের ছেলেদের শুধু চিনলেই নির্যাতন করা হতো, আজ সেই বিশ্ববিদ্যালয়ে শিবির ডাকসু নির্বাচন করছে। এটি শুধু একটি ঘটনা নয়, এটি একটি বিজয়ের বার্তা, এটি একটি ইতিহাসের মোড় ঘোরানো অধ্যায়। আমরা কেউ ভুলে যাই নাই 1990-এর পরবর্তী সময়ে কত শত শিবির কর্মীকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হলো। এটা কে না জানে, শুধু শিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কতজন শিক্ষার্থীকে মারধর, র্যাগিং, এমনকি হত্যার শিকার হতে হয়েছে। হলগুলোতে ঘর ভাড়া নেওয়া যেত না, নামমাত্র সন্দেহ হলেই ছাত্র শিবিরের ছেলেদের রক্তাক্ত করা হতো। আপনারা অনেকে হয়তো মনে রেখেছেন 2000 সালের দিকে একের পর এক ক্যাম্পাসে শিবিরের ছেলেদের টার্গেট করে হত্যাকাণ্ড ঘটেছে। কতজনকে চোখ উপড়ে দেওয়া হয়েছিল, কতজনের হাত পা ভেঙে দেওয়া হয়েছিল। অসংখ্য শিক্ষার্থী বছরের পর বছর লুকিয়ে থেকেছে শুধু একটি পরিচয়ের কারণে, সে হলো শিবির। কেন সে শিবির করে? তবুও শিবিরের কর্মীরা হার মানেননি। তারা বই হাতে ক্লাস করছে, গোপনে হলে থেকেছে, পরিবারকে ছেড়ে কষ্ট করেছে, কিন্তু একদিনও ক্যাম্পাসে অন্যায়, অশান্তি আর অনৈতিকতার বিরুদ্ধে কথা বলা থামায়নি। এই হচ্ছে শিবির। বন্ধুরা, আজ ইতিহাস পাল্টে গেছে। যে ডাকসুর নাম উচ্চারণ করা মানেই ছিল শুধু একটি গোষ্ঠীর আধিপত্য, আজ সেখানে শিবির দাঁড়িয়েছে শিক্ষার্থীদের সত্যিকারের প্রতিনিধি হয়ে। এটি শুধু একটি নির্বাচনের অংশগ্রহণ নয়, এটি হলো প্রমাণ। শিবিরকে দমন করা যায় না, শিবিরকে নিঃশেষ করা যায় না, কারণ শিবিরের শেকড় শিক্ষার্থীদের হৃদয়ের গভীরে প্রথিত। আজ সেই বিশ্ববিদ্যালয় যেখানে শিবির মানেই ছিল অপরাধী বানানো, সেই বিশ্ববিদ্যালয় আজ বলছে শিবির ডাকসু নির্বাচন করছে। এটি ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। বন্ধুরা, আজ আমরা সবাই জানি শিবির মানেই শৃঙ্খলা, শিবির মানেই স্বচ্ছতা, শিবির মানেই শিক্ষার্থীদের অধিকার, শিবির মানেই শিক্ষার্থীদের অধিকার রক্ষার আপোষহীন সংগ্রাম। যদি শিবির ডাকসু নেতৃত্ব পায়, খাবারের দাম নিয়ন্ত্রণ হবে, সিট বঞ্চনা বন্ধ হবে, ক্যাম্পাস হবে শান্তিময় এবং প্রতিটি শিক্ষার্থী নিজের মতামত প্রকাশ করার সুযোগ পাবে, কোনো ভয় থাকবে না। তাই ভোটার ভাইদের প্রতি আমার আহ্বান, যারা আপনারা ছাত্রছাত্রী আছেন, আগামীকাল আপনার হাতে থাকবে সবচেয়ে বড় একটা শক্তি, সেটা হচ্ছে একটা ভোট। আপনার একটা ভোট শুধু একজন প্রার্থীকে জয়ী করবে না, বরং সেই ভোট হবে ন্যায়ের পক্ষে অবস্থান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, একটি নতুন ইতিহাস রচনার হাতিয়ার। আপনার একটি ভোট প্রমাণ করবে যারা ভেবেছিল শিবিরকে চিরতরে মুছে দেওয়া যাবে, তারা ভুল ছিল। কারণ শিক্ষার্থীরা সত্যকে ভালোবাসে, ন্যায়ের পক্ষে দাঁড়ায়। তাই আমি আপনাদের অনুরোধ করছি, আগামীকাল ভোট দিতে অবশ্যই হবে, দাঁড়িয়ে সঙ্গে এবং প্রমাণ করবেন এই ক্যাম্পাস শুধুমাত্র শিক্ষার্থীদের, এটা কোনো গোষ্ঠীর নয়। ডাকসু শুধু একটি নির্বাচনী লড়াই নয়, এটি একটি মানসিক যুদ্ধ। আজ আমরা যদি জয়ী হই, তবে প্রমাণ হবে সত্যকে যতই চাপা দেওয়া হোক, একদিন তা আলোয় ভেসে উঠে। অন্যায় যতই শক্তিশালী হোক, শিক্ষার্থীদের কণ্ঠস্বর শেষ পর্যন্ত জিতে যায়। তাই আসুন আমরা সবাই মিলে শপথ করে ডাকসুকে আমরা ফিরিয়ে আনবো শিক্ষার্থীদের হাতে। ডাকসুকে আমরা বানাবো ন্যায়ের প্রতীক, ডাকসুকে আমরা বানাবো নিরাপত্তা ও উন্নতির প্রতীক। তাই আসুন আমরা সবাই একসাথে গলা উঁচু করে বলি, শিবির মানেই শৃঙ্খলা, শিবির মানেই উন্নতি, শিবির মানেই শিক্ষার্থীদের সত্যিকারের প্রতিনিধি। আগামীকাল ভোট দিন সঠিক নেতৃত্বকে, ভোট দিন পরিবর্তনের জন্য, ভোট দিন ভবিষ্যতের জন্য। ডাকসু হবে শিক্ষার্থীদের, ডাকসু হবে আমাদের গৌরব। তাই আসুন আমরা সাদেক কায়েম এবং SM ফরাদের পক্ষে দাঁড়াই এবং ছাত্র শিবিরকে জয়ী করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।